নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুভ রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী ভগবত পাঠের অনুষ্ঠান। এই ভগবত পাঠ অনুষ্ঠানের সূচনা করেছিলেন জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। 3 দিন এই ভগবত পাঠের আসরে তিনি নিজে এবং অন্যান্য সাধু সন্তদের নিয়ে উপস্থিত ছিলেন। ভগবত পাঠ করেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব অশোক বন্ধু চক্রবর্তী। ভগবত পাঠের প্রয়োজনীয়তা এবং ভগবত পাঠের ফলে আমাদের কি লাভ হয়, কেন ভগবত পাঠের প্রয়োজন, এ ব্যাপারে আমরা এক একান্ত সাক্ষাৎকারে অশোক বন্ধু চক্রবর্তী এবং রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সাক্ষাৎকার নিয়েছিলাম। এ প্রসঙ্গে ওনারা কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। প্যারামেডিক্যাল কলেজে 3 দিন ব্যাপী যে ভগবত পাঠ অনুষ্ঠান, তার যে আপনি ভগবত পাঠ করছেন, এর উদ্দেশ্যটা কি একটু বলুন। সমাজ জীবনে প্রত্যেকটা ব্যক্তির ভাগবতী কথা পঠন পাঠনের এক উপযোগিতা আছে। আমরা সবাই কিন্তু আনন্দ পেতে চাই। সবাই কিন্তু আমরা বিভিন্ন তাপে জ্বলছি। এখন এই তাপ নিবারণের জন্য একটাই মাত্র ওষুধ, সেটা হলো কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথার মধ্যে ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ। এটা আমার কথা না, চৈতন্য মহাপ্রভুর কথা। এই ভাগবত পুরাণ, কৃষ্ণ কথা সমস্ত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব লিখে গেছে। আমরা যদি আনন্দ পেতে চাই তবে সচ্চিদ আনন্দময় বস্তুকে ধরতে হবে। রাস্তাটা কি? রাস্তাটা আমরা জানি না, আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। রাস্তাটা হলো ভক্তির পথ। তাহলে ভক্তি যদি ভেতরে আমাদের আধারটা তৈরি করতে হয়, প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন ভক্তি শাস্ত্র ভাগবত। শ্রীমদ্ ভাগবতম এমন একটা গ্রন্থ ব্যাসদেব লিখেছেন কলিতাপহত জীবের উদ্ধারের জন্য, যে ভক্তি জন্মালে পরে ওই ভক্তি দ্বারা ভগবানকে আকৃষ্ট করে। কারণ ভগবান একটাই কথা বোঝেন, যিনি আমার অনন্য ভক্ত, তার কোনো নাশ নেই, তার কোনো ক্লেশ নেই, সে কেবল আমার আমার আমার। আমরা অপূর্ণ জীবাত্মা, ভগবান কৃষ্ণ পূর্ণ পরমাত্মা। তাই যিনি অপূর্ণ, তিনি সবসময় পূর্ণতার দিকে ধাবিত হন। আমরাও কিন্তু সবসময় কিছু না কিছু করি, দিনান্তে একবার ভগবানের নাম, কিন্তু আমাদের আচরণের মধ্য দিয়ে নামটা করতে হবে। এই পথটা কি ভাগবতম দেখিয়ে দিয়েছে। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ ভক্ত চরিত্র। সুতরাং জীবনে ভক্তের সাথে সঙ্গ করতে হবে, সাধুর সাথে সঙ্গ করতে হবে, চিত্তটাকে সাধুময় করতে হবে, আমাদের চিত্তের কলুষতাকে নষ্ট করতে হবে, দূরীভূত করতে হবে। তবেই কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, সেখানে প্রবেশ করতে পারি। আর সেখানে যদি আমরা প্রবেশ করতে পারি, আমাদের জীবন হবে আনন্দময়, আনন্দতম। সুতরাং শ্রীমদ্ ভাগবতম সমাজে বিশেষ অবদান রাখে প্রত্যেকটা মানুষের জন্য, যাতে তিনি নিজে সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন, তার সাথে সাথে তিনি আবার অন্যদেরও তুলে নিয়ে আসবেন যাতে তারাও সুন্দর। সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ
সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি আজ সুন্দর হয়, যদি আজ সুন্দরতমের পূজারী হয়, তাহলে জগৎটাতে আর দুঃখ থাকবে না, তখন আনন্দে পরিপূর্ণ। আপনি তো 3 দিন এলেন, আপনার ভগবত পাঠ, আমাদের অশোকবাবুর ভগবত পাঠ কেমন লাগছে? জয় মা জয়, জয় গুরুদেব অতীব আনন্দের বিষয়। এটা মানে আমার কাছে সৌভাগ্যের বিষয় এবং আমার বড় গর্বের বিষয় যে আমাদের যিনি ভাগবত পাঠ রয়েছে, যে আমাদের শ্রীযুক্ত অশোকবাবু, অশোক বন্ধু চক্রবর্তী, উনি প্রথমে অশোক মানে সম্রাটত্ব, তারপর আবার বন্ধু মানে সেই দীনবন্ধু, আর তারপরে জগৎবন্ধু হয়ে গেল আমাদের চক্রবর্তী। এই যে মানে কি অশোক বন্ধু চক্রবর্তীর মুখে মধুর বাণী শুনলে মানুষের জীবনে অমূল পরিবর্তন হবে। আর ভাগবতের এমন মহিমা, শ্রীমদ্ ভাগবতম আমাদের জীবনে দিশা তৈরি করে। আমরা যারা দিশাহীন, দৃষ্টিহীন, পথ ভ্রষ্টা, তাদের জন্য আমাদেরকে দিক নির্ণয় করে শ্রীমদ্ ভাগবত। তাই এই শ্রীমদ্ ভাগবতের কথা আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের জীবনে খুব প্রয়োজন। তারই প্রয়োজন অনুসারে আজকে আমাদের দুর্গাপুরের সুপ্রসিদ্ধ বক্তা আমাদের অশোকবাবু আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন ভগবানের নাম। আর সেই প্রেমে, সেই নামের গুণে আমরা মানে কি আত্মশুদ্ধি করে ঈশ্বর পরায়ণ হয়ে, ঈশ্বরমুখী হয়ে সমাজসেবায় রত এবং আরও অধিক প্রফুল্ল, প্রভাবিত, প্রফুল্লিত হব। আমাদের জীবনে ভাগবতের এতটা মাহাত্ম্য যে সহস্র বছর ব্যাপী যদি আমরা ব্রতী হই আর ব্রত করি, তাতে যত ফল লাভ না হয়, একবার মাত্র মন দিয়ে শ্রীমদ্ ভাগবত কথা যদি আমরা শ্রবণ করতে পারি, তাহলে পরে সেই ব্রতের ফল, সহস্র বছর ব্রতের ফল আমরা একবার মাত্র শ্রবণ করলেই সেই ফল প্রাপ্তি করতে পারব। তাই আমরা সবাইকে আহ্বান করছি, যে যেখানে আছেন, যে যেই বাসী হন, যে যেই রাজ্যের নিবাসী হন, তারা তাদের এলাকায়, তাদের প্রান্তে, তাদের গুরুমুখ দ্বারা, তাদের আচার্য দ্বারা যেন অতি অবশ্যই ভাগবতম শ্রবণ করেন। আর যদি সম্ভব হয় আমাদের আচার্য অশোক বন্ধু চক্রবর্তীর শ্রীমুখ দ্বারা একবার যদি আপনারা এই ভাগবত বাণী শ্রবণ করেন, আপনাদের জীবনের অমূল্য পরিবর্তন এবং ঈশ্বর কৃপা লাভ হবে। জয় মা, জয় শ্রীকৃষ্ণ, জয় জয়।